আমি 3 বেলা না খাওয়া, আমি সকালেও খাই নাই, দুপুরেও খাই নাই, রাতেও খাই নাই, আমি 3 বেলার 1 বেলাও কিছু খাই নাই, ভাত টাত কিছুই না। জাস্ট ফ্লাইট ছিল, প্রোগ্রাম ছিল আমাদের কক্সবাজারে। সকালবেলা যখন ফ্লাইটে উঠলাম, একটা পাউরুটি টাইপের কি যেন দেয় ইউএস বাংলা এয়ারলাইন্সে, ওই ছোট্ট ওইটা একটু খাইছিলাম, 1 কামড় খেয়ে একটু মুখে পানি দিয়েছি, দ্যাটস ইট এন্ড নাথিং এলস। 3 বেলা না খাওয়া মানুষটা এখানে বসে আছে, চেহারায় এখন ওই স্টিল মুচকি হাসি। এর কারণ হচ্ছে আমরা জানি দুনিয়ার কষ্ট কোনো কষ্টই না যুবক ভাইরা যদি পরকালে আমাদেরকে মুক্তি দান করে, ঠিক কিনা বলেন? আসলে কি জানেন, আমাদের পুরুষদের জীবনটাই হচ্ছে খাটনির উপরে, খালি দৌড়াও। ছোট্টবেলায় পড়াশোনার চাপ, বড় হলে চাকরির চাপ, বিয়ে হলে আর এক চাপ, প্যারার কোনো শেষ নাই পুরুষদের জীবনে। যুবক ভাই সারাটা জীবন খাটবা, সারা জীবন বউকে জীবন দিয়েই দিবা, যে তোমার সব, আমার যা তোমারই সব। দিন শেষে বউ তোমাকে বলবে তুমি আমাকে কি দিলা। অথচ আমরা পুরুষরা যে পরিমাণ কষ্ট করি একমাত্র আমরাই বুঝি, দুনিয়ার কেউ বুঝতে চায় না। যুবক ভাইরা আমার, তো আমাদের নিয়ত হতে হবে খালেস একমাত্র আল্লাহ তাআলার জন্য। তো আমি যে গতকাল আমার প্রোগ্রাম ছিল দুপুরবেলা টাঙ্গাইলের মধুপুর, একদম সেই ভিতরে। রাতের বেলা প্রোগ্রাম হচ্ছে নারায়ণগঞ্জে, সকালবেলা প্রোগ্রাম হচ্ছে কক্সবাজারে প্রোগ্রাম করে আবার আজকে কুমিল্লায় আমার প্রোগ্রাম। 3 দিন যাবত এই প্রথম 2 দিন খাইছি 1 বেলা, আর আজকে 1 বেলাও খাই নাই। তো আপনি বলবেন হুজুর আপনি কেন বলছেন এটা? আপনার বলার মূল উদ্দেশ্যটা আসলে কি? মূল উদ্দেশ্য হচ্ছে এই যে এতটা স্যাক্রিফাইস করে আমি আসিফ এসেছি, তোমাকে বুঝতে হবে আসিফ হুজুরের চেহারা সুন্দর, আসিফ হুজুরের জামা সুন্দর, মানে যে আসিফ হুজুরের মন সুন্দর তা নয়। ইখলাস নিয়ে কাজ না করলে কোনো দাম আল্লাহর কাছে যুবক ভাইরা পাওয়া যায় না। আমি ইখলাসের সঙ্গে একনিষ্ঠভাবে আজ কিছু কথা বলবো, আপনারা সবাই দিল থেকে মন দিয়ে শুনবেন তো ইনশাআল্লাহ। এই দেখেন এত কষ্ট করে কথা বলি, ওয়াজ মাহফিলে আসি, আর ফেসবুকে দেখবেন কিছু আমাদের দাড়ি টুপিওয়ালা হুজুর ভাইরা আছেন যারা অলওয়েজ বাজে মন্তব্য নিয়ে পড়ে থাকে, অলওয়েজ ব্যাড পোস্ট, অলওয়েজ নেগেটিভ পোস্ট। মানে আসিফ হুজুরের 80টা ভালো দিক থাকলে কি হবে, ওইটা বাদ। আসিফ হুজুরের খারাপ গুণ কোনটা আছে, দে অলওয়েজ হাইলাইট দ্য নেগেটিভ সাইড, অলওয়েজ পজিটিভ না, অলওয়েজ নেগেটিভ। তবে আমার বিশ্বাস ওয়াতুইজ্জু মান তাশা ওয়া তুদিল্লু মান তাশা বিয়াদিকাল খাইর ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। अल्लाह जिसे इज्जत देना चाहता है उसकी इज्जत कोई रोक नहीं सकता मेरे दोस्त, और अल्लाह जिसे जिल्लत करना चाहता है, जिल्लती देना चाहता है, उसकी जिल्लती कोई रोक नहीं सकता। ठीक कि ना बोले? इज्जत का मालिक भी वही है, जिल्लत का मालिक भी वही है। जब इज्जत और जिल्लत मेरे रब के हाथ में है तो मुझे किस बात की टेंशन है, मुझे किस बात की फिक्र है। अरे इखलासेर संगे सामने आगाए गेले কোন বাতিল পক্ষ আপনাকে রুখে দেওয়ার সাধ্য রাখে না। যুবক ভাইরা ঠিক কিনা বলেন? আপনাদের কুমিল্লার মানুষ, কুমিল্লার জামাই মিজানুর রহমান আজহারী সাহেব, হ্যাঁ কুমিল্লার জামাই, তিনি উনি কুমিল্লাতেই বিয়ে করেছেন। তো উনি কিন্তু একদিনে এত বড় ব্র্যান্ড হয়ে যান নাই। আপনারা ইউটিউবে সার্চ করবেন মিজানুর রহমান আজহারী ওল্ড ওয়াজ, পুরাতন ওয়াজ, দেখবেন 90% বেশি ওয়াজ কুমিল্লার মাটিতে হয়েছে। তো এই যে কুমিল্লার মাটি বড় একটা আবাদি মাটি, এখান থেকে অনেক আলোচকরা অনেক বড় বড় পর্যায়ে চলে গিয়েছেন। দ্যাটস ওয়াই উই ফিল সো প্রাউড অ্যাবাউট কুমিল্লা। এবং আমি দেশ স্বাধীন হওয়ার পরে আমি আসিফ মনে হয় প্রথম ব্যক্তি ছিলাম যে মাইকের সামনে প্রথম একটা স্পষ্ট ভাষায় আওয়াজ তুলেছিলাম, কুমিল্লাকে আমরা আন্তর্জাতিক বিমানবন্দর খুবই অচিরেই দেখতে চাই। যুবক ভাইরা, আমার প্রবাসী ভাইরা ঢাকার এয়ারপোর্টে নামবে না, তারা কুমিল্লার এয়ারপোর্টে ল্যান্ড করবে। যুবক ভাইরা আমার, এবার আমি সেই দিন 5 আগস্টের পরে উচ্চ স্বরে উচ্চ কণ্ঠে বলেছিলাম, কুমিল্লা যে ব্র্যান্ড সিটি, এই মানুষগুলো যে কোয়ালিফাইড, কুমিল্লাকে আমরা জেলা হিসেবে নয় বিভাগ হিসেবে দেখতে চাই কুমিল্লার ভাইরা। আপনার সবাই দ্বিমত না একমত? এই দুইটা স্লোগান আমাদের দাবি, আলোচনা পূরণ করার তৌফিক দান করে সকলেই দিল খুলে পড়া আমিন। তো কুমিল্লার মাটিতে আজকে এসেছি, কেউ আমাকে নিরাশ করে ফিরায় দিবেন না। শেষ পর্যন্ত দোয়া করে সবাই বাসায় যাবেন তো ইনশাআল্লাহ। আজকে আমি যা দেখতে পাচ্ছি আমার এই মাহফিলে যত অডিয়েন্স এসেছে তার 90% বেশি আমার কলিজার টুকরা যুবক ভাইরা আজকের মাহফিলে এসেছে। ইসলামের গণজোয়ার যে সুনিশ্চিত, কেউ যে রুখে দেওয়ার সাধ্য রাখে না, এই যুবকরা হচ্ছে আজকের সেই প্রমাণ। যারা ইসলামকে রুখে দিতে চান, যারা ইসলামকে আঘাত করতে চান, এদের প্রত্যেকের ঘাড় মটকে দিবে আমার কলিজার টুকরা যুবক ভাইরা। ঠিক কিনা বলো? ইসলামের দিকে কেউ যদি শকুনের চোখ তুলে তাকায়, ওর চোখকে আমরা উপড়ে ফেলবো। যুবক ভাইরা আমার,
ইসলামকে নিয়ে খেল তামাশা করার সাহস কেউ করবেন না। আর হ্যাঁ, দেশকে নিয়েও কেউ খেলবেন না। এদেশ আমার মাতৃভূমি, আমার বাংলাদেশ। এদেশের প্রত্যেকটা মাটি আমার কলিজার টুকরা মাটি। ভারতরা বলছে আমাদের চট্টগ্রাম নিয়ে নেবে। আর একটা বাটপার আছে সাংবাদিক, দেখলে এর আমার হকার মনে হয়। আমার মনে হয় যে এটা গুলিস্তানে আন্ডারপ্যান্ট বিক্রি করলে বেশি মানাইতো যুবক ভাড়া। বাংলাদেশ থাকবে না, মুখে জুতার বাড়ি। বেটা তুই থাকবি না, তুই সে ফিকির কর। আমার তো মনে হয় যতই তারা বাড়াবাড়ি করুক আর যতই তারা হত্যা জাউজ করুক না কেন, আমরা মুসলমান ঘরের সন্তান, আমরা কাপুরুষের সন্তান নই, আমরা সবাই বীর পুরুষের সন্তান। আর পানিকে দেখবেন, পানি অলওয়েজ ঠান্ডা স্থির। এখন কেউ যদি পানিকে অলওয়েজ ঠান্ডা স্থির দেখে ভাবে যে পানির মনে হয় কোনো তর্জন নাই, গর্জন নাই, হি ইজ অ্যাবসলিউটলি রং। পানি অলওয়েজ ঠান্ডা থাকে যেমন, বাট পানির তর্জন গর্জন যখন শুরু হয়ে যায়, এই পানির স্রোতে এমন ধাক্কা আছে, এমন শক্তি আছে, এই পানি চাইলে আকাশ সমান পাহাড়কেও ভেঙে চূর্ণ বিচূর্ণ করতে পারে। তারা ভাবছে যে ইউনূস সাহেব একটু নরম সরম মানুষ, বাংলাদেশের লোক সংখ্যা খুবই কম, আমরা তো সংখ্যায় অনেক বেশি। আরে বেটা, মুসলমানদের একজন ইমানদার যুবক 1000 কাফেরের সমান। আল্লামা সাইদি হুজুরের নাম শুনেছেন না আপনারা সবাই? আমাদের কলিজার টুকরা। আগে আমরা নাম বললে বলতো যে রাজাকার, জঙ্গি, মৌলবাদ। তো আমরা তো আছি কুমিল্লার তিতাসের মাহফিলে ওপেনলি কথা বলছি। বুকের পাটা থাকলে একবার আমি আসিফকে জঙ্গি বলে দেখান না, তার পিঠের চামড়া একটাও থাকবে না আজকের মাহফিলে। বাপের নামে বললেই, পক্ষে বললেই ভালো হুজুর, বাপের বিপক্ষে গেলেই হুজুর জঙ্গিবাদ। এটাই বুঝতে হবে, উপরে ফিটফাট ভেতরে সদরঘাট। সাইদি সাহেব প্রায় একটা কথা বলতেন যে ভারত তোমরা ভালো হয়ে যাও, আর যারা ভারতের দালালি করছো সময় আসবে এমন ইন্দুরে গর্ত পাবা না পালাবার জন্য যুবক ভাইরা। আর উনি আরেকটা কথা বলতেন যে যারা আমাদেরকে বলো মৌলবাদী, এই কুমিল্লার ভাইরা, ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, পে ইউর অ্যাটেনশন, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন। মনোযোগ দিয়ে না শুনলে কথার ভাব অর্থ আপনি বুঝে আসবেন আপনার। উনি বলতেন যারা আমাদেরকে বলো মৌলবাদী, আমরা মোটেও রাগ করি না। এর কারণ এই না না, আওয়াজ হবে না, হাসি না, মুরব্বী না, এরা যুবক, এরা সোনামণি। তোমাদের কুমিল্লা সব দিক থেকে ফেমাস ভাই, মিষ্টিতেও ফেমাস, মানুষেও ফেমাস। কুমিল্লার নামই একটা আলাদা ব্র্যান্ডে আছে যুবক ভাইরা। আর কোনো কথা বলো না, একদম চুপ থাকো। মৌলবাদী এটা আসছে মূল থেকে। মূল মানে হচ্ছে একদম গোড়া। সাইদি সাহেব বলতেন মূল হচ্ছে আল্লাহ, মূল হচ্ছে তার রাসূল, মূল হচ্ছে কোরআন, মূল হচ্ছে হাদিস। তো যারা আমাদেরকে মৌলবাদী বলে গালি দাও, তারা হচ্ছে সব আগাবাদী। এবার বলেন তো সবাই, গাছের আগায় শক্তি বেশি না গোড়ায় শক্তি বেশি? তো উনি বলতেন তোমরা থাকো গাছের আগায়, বাড়াবাড়ি বেশি কইরো না। 18 কোটি যেমন একটা গাছের গোড়ায় ধাক্কা দিবে, মামুর বাড়ি দিল্লি গিয়ে পড়বা। মামুর বাড়ি দিল্লি গিয়েই পড়েছে যুবক ভাই আমার, ঠিক কিনা? অতএব যারা এখনো ভারতের দালালি করছেন সাবধান হয়ে যান। আল্লাহর হাবিব বলেছেন, আমি রেফারেন্স দিচ্ছি ইবনে মাজার হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, 2 ধরনের মানুষ আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। এক, তারা যারা ঈসা আলাইহিস সালামের সঙ্গে সাথী হয়ে যুদ্ধ করবে, তারা আল্লাহর জান্নাতে যাবে। 2, তারা জান্নাতে প্রবেশ করবে যারা মুসলমানদের সঙ্গে গজওয়ায় একটা হিন্দ হবে, হিন্দুস্তানের সঙ্গে, এটার নাম হচ্ছে গজওয়ায় হিন্দ। এই হিন্দুস্তানের সঙ্গে মুসলমানদের পক্ষে যারা লড়াই করবে, বুকের তাজা রক্ত দিয়ে শহীদ হবে, তারাও আল্লাহর জান্নাতে প্রবেশ করবে। বলেন সবাই সুবহানাল্লাহ। আগামীতে একটা যুদ্ধ অবশ্যই আসবে, আল্লাহর হাবিবের ওয়াদা। এটা আমি আসিফের কথা নয়। ভারতকে আমরা একটা কথা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা মুসলমান কাউকে আগ বাড়িয়ে মারতে চাই না, বাট কেউ আমাকে আঘাত করলে তাকে আমি চুল পরিমাণ ছাড় দিয়ে কথা বলতে পারবো না যুবক ভাইরা আমার। যদি আগামীতে আবার কোনো যুদ্ধ আসে, যদি আগামীতে আবার কোনো ডাক আসে স্বৈরাচারকে পতন ঘটাবার জন্য, যুবকদেরকে তাজা রক্ত দিয়ে শহীদ হতে হবে। কুমিল্লার মাটির থেকে একটা যুবক নয়, একটা শহীদ আবু সাইদ নয়, একটা শহীদ মুগ্ধ নয়, হাজার হাজার যুবক মাথায় কাফনের কাপড় বেঁধে রাস্তায় নামতে বাধ্য হবে। কারা নামে তো হাত তুলে আল্লাহকে দেখা দাও। আল্লাহ তাআলা এই হাতগুলোকে কবুল করুন, পড়া আমিন।
কথাগুলো যে বললাম রাগটা করছেন নাকি আপনারা কেউ আবার? আপনাদের মাঝে যারা এসেছেন বউ আছে কার কার, একটু হাত তুলুন তো। বউ আছে কার কার? হাত নামান। বউ নাই সিঙ্গেল কারা, একটু হাত তুলুন। আচ্ছা, সিঙ্গেলরা বেশি। সোনামণি তোমাদের বউ নাই? আব্বা বোঝে না রে, আব্বা বোঝে না। আমার মনে হয় বাপদের উচিত শীতকালে কম্বল না কিনে, তোষক না কিনে যুবকদেরকে চরিত্রবান মেয়ে দেখে বিয়ে দিয়ে দেওয়া। যুবক ভাই, আমাদের এই শীতকালে শীত কম্বল দিয়ে নয়, একমাত্র চরিত্রবান মেয়ে দিয়ে আমাদের বউ পাওয়ার পরে আমাদের শীত দূর হবে। যুবক ভাই, আর বাবার কথা কি বলবো, আব্বা জানরা বলে নিজের পায়ে দাঁড়া, ব্যবসা কর, চাকরি কর। আব্বা জান, এই নিজের পায়ে প্রতিষ্ঠিত হতে হতে যুবকের অর্ধেন যৌবকের চাকা একদম নষ্ট হয়ে যায়। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আর বাবাদের আসলে কোনো দোষ নাই, সব দোষ বেশিরভাগ মেয়েদের। এরা দেখবা টাকা পাইলে টাকলার সঙ্গে বিয়ের পিড়িতে বসে যায়। আর আজকালকার মেয়েদের রুচি আজকাল এত নিচে ডাউন হয়ে গেছে। সব মেয়ে, আই ডোন্ট মেজার এভরিওয়ান ইকুয়ালি, নট এভরিওয়ান সেম, এক একজন এক এক রকম। বাট কিছু মেয়ের চাহিদা আর রুচি এত খারাপ, ওই আইফোন 16 প্রো ম্যাক্স পাওয়ার জন্য কক্সবাজার পর্যন্ত হেরাতে হবে। আল্লাহ এদেরকে হেদায়াত দান করুন, সকলে দিল খুলে পড়া আমিন। সব মেয়ে এক নয়, আবারও বলছি, আই রিপিট अगेन, সব মেয়ে এক নয়। বাট একজন চরিত্রহীন মেয়ের জন্য হাজার চরিত্রবান মেয়ের বদনাম হয়ে যায়। কুমিল্লার ভাইরা, আমরা 3টা স্লোগান দিয়ে তাফসীর শুরু করব। প্রথম স্লোগান দিবেন বিবাহিত ভাইরা, দ্বিতীয় স্লোগান দিবেন আমার প্রিয় সিঙ্গেল ভাইরা। দেখবো আজ আমাদের স্লোগানে কে জিতে যায়। আচ্ছা, কোরআন না এখানে, কোরআন না একটা কোরআন নিয়ে আসলে খুবই ভালো হয়। এটা কোরআন লাগবে আমার, কোরআন নিয়ে আসলে ভালো হয়। বিবাহিত ভাইরা আমার দিকে তাকান, সবাই একটা কাশি দেন। এই সিঙ্গেলরা, তাদের শক্তি কিন্তু অনেক বেশি আজকে রে বাবা। দেখা যাক কে জিতে। বিবাহিত ভাইরা তাকবীর দেন, সিঙ্গেলরা চুপ থাকবা। বিবাহিত ভাইরা লিল্লাহি তাকবীর। মোটামুটি, গায়ে খুব বেশি জোর আছে তা না, মোটামুটি চলে। আচ্ছা, আবার সিঙ্গেল ভাইরা কাশি দাও। আচ্ছা, খুবই জোর তোমাদের গায়ে, দেখা যাক কে পারে। মুরব্বীরাই নাম্বার দিবে, আমি কোনো নাম্বার দিব না। সিঙ্গেলরা লিল্লাহি তাকবীর। বিবাহিত ভাইরা, আই এম সো সরি, আপনারা আমাকে মাফ করে দিবেন। আজকে সিঙ্গেল ভাইরাই পাস করেছে যুবক ভাইরা, ঠিক কিনা? এবার সবাই মিলে একটা তাকবীর দিবেন এমন জোরে যে আমি স্টেজ ভেঙে নিচে পড়ে যাব। সবাই একটা কাশি দেন। এই ডান হাতটা উঠে স্লোগান দিবেন, ঠিক আছে? লিল্লাহি তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, কুমিল্লাবাসী যেখানে, তিতাসবাসী যেখানে, আল্লাহ তাআলা কবুল করুন। পড়া আমিন। আপনাদের জন্য শেষ কথা বলে তাফসিরে যাব। আমি আপনাদের সবার জন্য একটা, এই যে ওদিকে কিছু হয় না, এদিকে তাকান, একটা গিফট নিয়ে আসছি, নিবেন সবাই? আমি আমার অনেকবার পড়ে এটা আসলে ওয়াশ করেছে, আমার নিজের একটা পার্সোনাল টুপি, একটু ভাব নিলাম। আর টুপিটা এখানে রাখলাম, এটা আমি হাদিয়া দেওয়ার জন্য মূলত আজকে নিয়ে আসছি। আমার গাড়িতেই ছিল, আমি নিয়ে আসলাম। অনেক যুবকরা মাহফিল থেকে ফিরে যাওয়ার সময় টুপি চায়, কোটি চায়, জামা চায়, সব তো দেওয়া সম্ভব নয়। তাহলে আমি কি পড়ে যাব? তো আজকে টুপিটা নিয়ে আসছি যুবকদের জন্য, মুরব্বীদের জন্য, যে কোনো একজন। ये हर किसी को मिलने वाला नहीं है, ये नसीब की बात है, सिर्फ एक इंसान को ये मिलेगा। যে কোনো একজন এটা পাবে, তবে হাত উঠাইলে আপনার শর্ত আছে। শর্ত হচ্ছে, আজ আমরা যেই বিষয় কোরআন থেকে ওয়াজ শুনবো, যদি কোনো যুবক শেষ পর্যন্ত ওয়াজটা শুনে শেষে গিয়ে আমাকে বলতে পারে, তাকে এই টুপিটা আজ আমরা পরিধান করাই দেব। বলেন সবাই ইনশাআল্লাহ। না, জোরে হয় নাই, বলেন সবাই ইনশাআল্লাহ। কোরআনটা আসছে, কোরআন খুলেই কথা বলবো, বাট আগেই আলোচনার মূল ভূমিকায় কিছু কথা বলে দেই। আজ আমি আসিফ কুমিল্লার এই তিতাসের প্রোগ্রামে ছোট্ট একটা শব্দকে হাইলাইট করব। ছোট্ট একটা শব্দ, শব্দটার নাম হচ্ছে জাহান্নাম। জাহান্নামে আমরা 4টা পয়েন্ট নিয়ে আলোচনা করব। ফার্স্ট অফ অল, অ্যাবাউট দ্য বেসিক নলেজ অফ জাহান্নাম। জাহান্নামের প্রাথমিক ধারণা আমরা কোরআন থেকে নেব। অ্যান্ড সেকেন্ডলি, we will know the power of hell
আমরা জানবো জাহান্নামের আগুন এবং জাহান্নামের তাপ কতটা ভয়ঙ্কর হবে, জাহান্নাম কতটা ভয়ঙ্কর হবে, জাহান্নামের তাপ কতটা ভয়ঙ্কর হবে। কোরআন থেকে হাদিস থেকে আমরা রেফারেন্স ভিত্তিক জানবো। থার্ড, আমরা জানবো এই জাহান্নামের ভয় সাহাবা ইকরামদের মাঝে কেমন ছিল এবং আমাদের মাঝে কেমন হওয়া দরকার। থার্ড and finally we will talk about on this matter who will enter in the hellfire and why they will enter in the hellfire. মানুষ জাহান্নামে যাবে কেন, কোন কোন কারণে যাবে, যুবকরা কেন যাবে, মুরব্বীরা কেন যাবে, মেয়েরা জাহান্নামে কেন যাবে, in details we will try our best to talk about on this matter. বলেন সবাই দিল খুলে ইনশাআল্লাহ। আমি আল্লাহর নামে শুরু করছি। আমি ঠিক বেঠিক খুব জোরে চাই না, বাট আমি চাই আপনারা শান্তভাবে আমার দিকে তাকায় প্রত্যেকটা কথা শ্রবণ করবেন। আমি শুরু করছি কোরআন থেকে 30 নম্বর পারা। বলেন সবাই কয় নম্বর পারা? সূরাটার নাম হচ্ছে সূরাতুন নাবা। কুমিল্লার তিতাসের ভাইরা সূরাটার নাম সূরাতুন 30 নম্বর পারা, ঠিক 1 নম্বর পৃষ্ঠা। বলেন সবাই কয় নম্বর পৃষ্ঠা? সূরাতুন নাবা, ঠিক 21 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা জাহান্নামের একটা বেসিক নলেজ, প্রাথমিক ধারণা আমাদের সবাইকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ইন্না জাহান্নামা কানাত মিরসাদা লিত্তাগিনা মাআবাল লাবিথিনা ফিহা আহকাবা। The hellfire is like a big boat. লিত্তাগিনা মাআবা, for the transgressors a place of return. লাবিথিনা ফিহা আহকাবা, they will live there for age. আল্লাহ তাআলা বলছেন এই জাহান্নামটা হচ্ছে বিশাল বড় একটা লম্বা ঘাটির মতো। লিত্তাগিনা মাআবা, যারা বেনামাজি, সুদখোর, ঘুষখোর, তাদের জন্য জাহান্নামটা হচ্ছে আবাসস্থল। লাবিথিনা ফিহা আহকাবা, আল্লাহ is talking about the time limitation in this ayah, কতদিন তারা জাহান্নামে থাকবে। আল্লাহ তাআলা বলছেন they will live there for age, যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী তারা জাহান্নামে বসবাস করতেই থাকবে। বলেন সবাই নাউজুবিল্লাহ। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, they will have no food to eat and they will have no water to take. যখন তাদের ক্ষুধা লাগবে কোনো খাবার থাকবে না, যখন পানির তৃষ্ণা লাগবে কোনো পানি থাকবে না, তারা বলবে we need water, পানি লাগবে, পানি দাও, পানি দাও, পানি দাও। একটা পাত্রে করে পানি দেওয়া হবে। এই যে আমার দিকে তাকান, এটা কুমিল্লার ভাইয়েরা কিসের বোতল? আরে ভাই কথা না বললে ওয়াজ কারে বলবো? আপনি বলেন কিসের বোতল? এই বোতলে পানি আছে। যখন জাহান্নামীরা বলবে পানি চাই, পানি চাই, পানি চাই, এটা আমি আসিফের কথা না, কোরআনের কথা। একটা পেয়ালাতে পানি দেওয়া হবে, একটা পাত্রে পানি দেওয়া হবে। এই পানি কেমন হবে? ইল্লা হামিমা ওয়া গাসসাকা, রক্ত এবং পুঁজ দ্বারা গলিত পানি জাহান্নামী মানুষকে দেওয়া হবে। যখন সে তার পানিটা মুখে নিবে, পানিটা এতটা তিতা জঘন্য হবে, তিতার ঠেলায় বেনামাজি যুবক জাহান্নামী মানুষটা সঙ্গে সঙ্গে উগলায়, বমি করে সবগুলো পানি আবার বাহিরে ফেলে দিবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এটা হচ্ছে জাহান্নামের একটা প্রাথমিক ধারণা, সবাইকে দিলাম। আমি এখন যে ওয়াজটা আপনাকে বলবো এটা আপনার কলিজায় আঘাত করার কথা, যদি আপনি মুসলমান এবং ইমানদার হয়ে থাকেন। আচ্ছা বলেন তো, জাহান্নামের সবচাইতে বড় ঠ্যাং ভেঙে দিব একেবারে। এই মামুর বাড়ি পাইছো নাকি তুমি এখান থেকে? খবরদার কেউ উঠবেন না, 12টা পর্যন্ত ওয়াজ হবে, আসতে থাকবেন ইনশাআল্লাহ। আমি 11:35 স্টেজে উঠেছি। আমার কথা একটা, পুরো বছরে একটা দিন মাহফিল, যদি মন ভরে ওয়াজ করতেই না পারি, মানুষেরও মন ভরবে না, কমিটিরও মন ভরবে না। যুবক ভাইরা ঠিক কিনা বলো? একজন ডানবাম হলে মেজাজটা গরম হয়ে যায়। প্রিয় ভাইরা প্লিজ আর কেউ উঠে যাবেন না, আমি প্রশ্ন করছি উত্তর দেন। বলেন তো জাহান্নামের সবচেয়ে মূল শাস্তি কি দিয়ে দেওয়া হবে? কে বলতে পারে? আগুন। রাইট আনসার, আগুন। আচ্ছা আমি আপনাকে কিছু এক্সাম্পল দিচ্ছি, বোঝার ট্রাই করেন। এটা আমার হাতে কি? আচ্ছা টিস্যু মেবি পারফেক্ট হবে না আজকের জন্য, বোতলটা নিলাম। একবার দেখাইছি এটা কিসের বোতল। জাস্ট ফর ফিউ সেকেন্ডস ভাবেন যে এটা কোনো পানির বোতল না, জাস্ট ভাবেন অ্যাজ অ্যান এক্সাম্পল, উদাহরণ হিসেবে। এটা হচ্ছে একটা মোমবাতি। কি বাতি? মোমবাতি। মোমবাতির আগায় দেখবেন নিভি নিভি কি জ্বলে যুবক ভাইরা? আগুন। আচ্ছা
আমি কুমিল্লার তিতাস থেকে একজন যুবককে বললাম, এই যুবক এদিকে আসো, নাম হচ্ছে আব্দুর রহমান, ফর এন এক্সাম্পল, উদাহরণ হিসেবে। আব্দুর রহমান, আমি আসিফ হুজুর তোমাকে 10 কোটি টাকা দিব, 10 কোটি। হুজুর আমার শর্ত কি করতে হবে? শর্ত হচ্ছে এই যে মোমবাতির আগায় আগুন জ্বলছে, there is just one condition, you have to put your finger in the fire just for 5 minutes। তুমি তোমার এই আঙ্গুলটা আগুনে রাখবা জাস্ট 5 মিনিটের জন্য, 5 কোটি 10 কোটি পাবা। বলেন তো কেউ কি তার আঙ্গুল আগুনের ভেতরে 10 মিনিটের জন্য রাখতে রাজি হবে? আরে বলেন, কেউ কি রাজি হবে? আমি বলবো, কেন রে ভাই, 10 কোটি পাবা তো, 5 কোটি পাবা তো, রাখো না তোমার হাত 5 মিনিটের জন্য এই আগুনের ভেতরে। বলবে, হুজুর আমার আঙ্গুল আর হাত যদি ঠিক থাকে 5 কোটি নয়, আমি একদিন 10 কোটিও কামাই করতে পারবো, 20 কোটিও কামাই করতে পারবো, বাট আমার একটা আঙ্গুলের মূল্য এত, দুনিয়ার আগুনে আমি আমার আঙ্গুল পুরাইতে রাজি নই। যুবক ভাইরা, ঠিক কিনা বলেন? এটা হচ্ছে দুনিয়ার সামান্য একটা মোমবাতির আগুন, কুমিল্লার তিতাসের ভাইরা। আল্লাহর হাবিব বলেছেন, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ বেশি তাপ হবে, 70 গুণ বেশি তাপ। লা তুবকি ওয়ালা তাযার লাওয়াহাতুল লিল বাশার। যখন কোন জাহান্নামীর গায়ে জাহান্নামের আগুনটা হালকা টাচ করবে, সে না বাঁচবে না মরবে, তার দেহের প্রত্যেকটা চামড়া খসে 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 জমিনে পড়ে যাবে। নাউজুবিল্লাহ বলবেন না আপনারা সবাই? এখন কাফেররা বলবে, আচ্ছা মুসলমান, তোদের কথা তো কোনো লজিক নাই। কেন লজিক নাই? তুই বলতেছিস যে আগুনে পুড়বে, দেহগুলো চামড়া খসে খসে পড়ে যাবে, তো আবার শাস্তি কেমনে হবে? এর জবাব আল্লাহ তাআলা দিচ্ছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। জাহান্নামী বান্দার আগুনে যখন তাপে তার শরীরের দেহের চামড়া পুড়ে পুড়ে পড়বে খসে খসে, যখন তার চামড়া খসে খসে পড়বে, আবার তার দেহে নতুন চামড়া ওই মুহূর্তে দিয়ে দিবে একজন। আওয়াজ দিয়ে বলেন সবাই, তিনি কে? এবার বলেন তো, জাহান্নামের আগুনের রংটা কি লাল হবে? লাল নয়, কালো, ব্ল্যাক, কুচ্ছিত কালো। তিরমিজির হাদিস, বোঝেন হাদিসটা, বোঝেন তিরমিজির হাদিস, হাদিসটা বোঝেন। জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা প্রথমে 1000 বছর জ্বালিয়েছেন দাউ দাউ করে, 1000 বছর, ফলে তা লাল হয়ে গেছে। আবার এই একই আগুনকে আল্লাহ তাআলা 1000 বছর জ্বালিয়েছেন দাউ দাউ করে, এই আগুনটা তারপরে সাদা হয়ে গেছে। এই একই আগুনকে আল্লাহ তাআলা আবার জ্বালিয়েছেন 1000 বছর দাউ দাউ করে, এই আগুনটা শেষ। আগুনের দাউ দাউ তাপে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে জাহান্নামের আগুন এখন বড্ড ভয়ঙ্কর হয়ে আছে। মানুষের দেহে জাস্ট একটা জাহান্নামের আগুনের তাপ লাগবে, হাত কিন্তু পড়ে নাই আগুনে। জাস্ট ট্রাই টু আন্ডারস্ট্যান্ড, দূর থেকে একটা তাপ লেগেছে আগুনের। আল্লাহু আকবার। দেহের চামড়া, মুখের চামড়া তাপে, দূর থেকে যে তাপটা লেগেছে, টাচ করে নাই, হাত পড়ে নাই, জাস্ট তাপে দেহের প্রত্যেকটা চামড়াগুলো খসে খসে মাটিতে পড়ে যাবে। Could you imagine how much powerful it is? আপনি কি ভাবতে পারেন যে জাহান্নামের আগুনটা কত বড্ড ভয়ঙ্কর হতে পারে, কতটা দুর্বিষহ হতে পারে সেই জাহান্নামের জীবন? আমার কুমিল্লার তিতাসের ভাইরা, এই হচ্ছে 2টা সাবজেক্ট শেষ। 3rd and 4 পুরোটাই হবে ঘটনা ভিত্তিক হাদিস। ঘটনা বলবো, লেসন বলবো, সামনে যাব। আমি প্রশ্ন করতে চাই, প্রথমে আপনাদের সবার কাছে আমি উত্তর চাই। বুঝে বললে পারবেন, না হয় প্যাচ লাগবে। আমি জানি আপনারা পারবেন। বলেন, আমাদের ধর্মের নাম কি? ইসলামে মোট খলিফা কয়জন বলেন তো? ওইদিকে আওয়াজ নেই কেন? বলেন সবাই, কয়জন? মেইন প্রশ্ন এখন করছি। ইসলামের প্রথম খলিফার নাম কি? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বলেন সবাই, ইসলামের প্রথম খলিফার নাম কি? মিয়া, আমাদের দেশে যেই নেতাগুলো ছিল, এগুলো কোনো নেতাই না, সব হচ্ছে বাটপার নাম্বার 1। যুবক ভাইরা, ঠিক কিনা বল? ওই ছোট্ট একটা কথা মনে পড়ে গেল, তাই বলতেছি। বলা যাবে নাকি যাবে না? আপনি দেখবেন ঢাকাতে গেলে, আসলে কি জানেন, একটা কথা মাইন্ড করেন না, আওয়ামী লীগের ভাইয়েরা বঙ্গবন্ধুর আদর্শকে নবীর আদর্শের চাইতে বেশি বড় মনে করত। দেখবেন সব জায়গায় বঙ্গবন্ধুর নাম, নবীর বিরুদ্ধে গালি দিচ্ছে, কোনো স্লোগান নাই, কোনো মিছিল নাই,
বঙ্গবন্ধুর বিরুদ্ধে একটা কথা বললে গ্রেফতারও হতো, মাঝে মাঝে গুম করাও হয়ে যেত যুবক ভাইরা। ছোট্ট একটা মুসলমানদের জাতির পিতা নাকি বঙ্গবন্ধু চাপায় দেওয়া হয়েছে, কিন্তু আমি আসি বাঘের কণ্ঠে সূচ্য কণ্ঠে বলছি, মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম কুমিল্লার ভাইরা। এক লোক আপনাদের যে বিভাগ চট্টগ্রামে আসছে, বিদেশ থেকে চট্টগ্রামে আসছে, চট্টগ্রামে এসে নেমেছে চট্টগ্রামের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট। ওখানে কিন্তু ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট মানে বিলং করে, তারা অনেক জায়গায় তারা নিয়ে যায়। তো দুবাই থেকে তারা চট্টগ্রামে নেমেছে এসে, তো এসে চট্টগ্রাম থেকে আসতেছে ঢাকার দিকে। তো দেখছে চট্টগ্রামের শহর থেকে বের হয়ে বিশাল লম্বা একটা টানেল, বিশাল টানেল। তো বিদেশি লোক বলছে, কিরে ভাই, হোয়াট ইজ দ্য নেম অফ দিস টানেল? এই টানেলের নামটা কি ভাই? তো সে বলছে, স্যার এই টানেলটার নাম হচ্ছে বঙ্গবন্ধু টানেল। বলছে, ওয়াও, ইটস হিউজ, ইটস এ বিগ টানেল। দ্য পিপল অফ বাংলাদেশ দে আর ভেরি পুয়ার। তোমরা বানাইলা কেমনে গরিব ঘরের মানুষ হয়ে? এত গরিব তোমরা বানাইলা কেমনে? বলছে, বঙ্গবন্ধুর আদর্শের সন্তানরা বানিয়ে দিয়েছে। বলছে, মাশাআল্লাহ, অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিশিয়েটেড, লেটস গো হেড, চলো আমরা সামনের দিকে যাই। আসছে কুমিল্লা পার হয়ে ঢাকায়। ঢাকায় এসে দেখছে, ওয়াও, মারাত্মক কারবার, বিশাল লম্বা লম্বা ফ্ল্যাট, উঁচু উঁচু দালান। আরে ভাই, এই জায়গার নাম কি? তো বিদেশি লোক বলছে, স্যার এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু অ্যাভিনিউ। বলছে, মাশাআল্লাহ, এত বড় বিল্ডিং বাংলাদেশেও আছে, চলো সামনের দিকে যাই। সামনে গিয়ে দেখছে বিশাল লম্বা একটা খাম্বা, খাম্বার গোড়ায় বিশাল লম্বা লম্বা বড় বড় লাইট, পুরো মাঠ আলোকিত হয়ে আছে। ভাই এই জায়গাটার নাম কি গো? বলছে, এই জায়গার নাম হচ্ছে বঙ্গবন্ধু স্টেডিয়াম। বলছে, তাই নাকি? হোয়াটস হ্যাপেনিং হিয়ার? এখানে কি হচ্ছে? তা আমাদের দেশের লোক বলছে, স্যার এখানে একটা টুর্নামেন্ট হচ্ছে, ফুটবল টুর্নামেন্ট, আর টুর্নামেন্টটার নাম হচ্ছে বঙ্গবন্ধু গোল্ড টুর্নামেন্ট। বলছে, ওয়াও, ফুটবল খেলা, লেটস গো অ্যান্ড ওয়াচ ইট টুগেদার অ্যান্ড এনজয় টুগেদার, চলো আমরা যাই, খেলা দেখি, মজা করি। এবার কুমিল্লার ভাইরা কথা বুঝে উত্তর দেন, দুই পক্ষের খেলা হচ্ছে, হার জিত আছে না? আরে ভাই, একদল জিতলে একদল হারবে, আরেক দল হারলে আরেক দল জিতবে। তো সে গেছে ভিতরে, সে বলছে কোন দল নেওয়া যায়? বিদেশি লোক ভাবছে, আজকে আমি বঙ্গবন্ধুর দল নিব, এই দল জিতবে। বঙ্গবন্ধুর দল নিয়ে গ্যালারি ডান পাশে গিয়েছে, কিন্তু আনফরচুনেটলি, দুর্ভাগ্যক্রমে বঙ্গবন্ধুর দল গেছে হেরে, বাস খেয়ে গেছে। এখন বলেন, যেই দল হারে দেখবেন যে মানুষ, দর্শক এত খেপে যায়, মার শালাকে, জুতা মারে, ইট মারে, আবার কেউ পচা ডিমও মারে যুবক ভাইরা, ঠিক কিনা বলে? তো দর্শকরা খেপে গেছে। ওই লোক ছিল বঙ্গবন্ধুর দলে, সবাই মারতেছে, ইট মার মার। ওর কপাল খারাপ, একটা ইটের বিশাল বড় একটা টুকরার কপালে লাগছে। কপালে ইটের বাড়ি লাগার সাথে সাথেই অজ্ঞান হয়ে পড়ে গেছে। সবাই মিলে তাকে ধরে কোনো মতে হসপিটাল, আরে নিয়ে চলো, মারা যাবে লোকটা, বিদেশি লোক, দেশের বদনাম হয়ে যাবে। হসপিটাল গিয়ে অজ্ঞান হয়ে আছে, চোখ বন্ধ। অনেক লম্বা সময় পরে চোখ খুলে বলছে, আরে ভাই আমি কোথায়? পাশ থেকে বলছে, আপনি আছেন বঙ্গবন্ধু হসপিটালে। বিদেশি লোক বলছে, তোমাদের কাছে আল্লাহর ওয়াস্তে মাফ চাই, তোমরা একটু পর আমাকে বঙ্গবন্ধু কবরস্থানে নিয়ে যাইও না। তার মানে কি বুঝলেন? আমাদের মাথার উপরে জাতির পিতার নাম চাপাই দেওয়া হয়েছিল যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? মুসলমানদের জাতির পিতা বঙ্গবন্ধু নয়, মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, ঠিক কিনা বলেন? আর এটা আমি কেন বলেছি? আমি আপনাদের সবাইকে জাহান্নামের ভয় ওমরে ফারুকের মাঝে কেমন ছিল এই হাদিসটা বলতে চাই। আমাদের ঢাকাতে একটা টানেল আছে, টানেল তো না, মেট্রো রেল বলে এটাকে, নাম তো শুনছেন সবাই। আমাদের যিনি প্রধানমন্ত্রী ছিলেন আগে, ভাই এটা সেই লেভেলের অভিনেতা, খুব ভালো। আমার মনে হয় যে আমাদের আগের প্রধানমন্ত্রী যদি নেত্রী না হয়ে অভিনেত্রী হতেন, ওরা বিশ্ব কাঁপায় ফেলতো যুবক ভাই, ঠিক কিনা বলো? মেট্রো রেলের যেই দিন আগুন লাগলো, মেবি 3 আগস্ট বা 2 আগস্ট, আমার পরিপূর্ণ মনে নাই, 3 আগস্ট। তো উনি মিডিয়ার সামনে এসে বলছে, এটা ঠিক করতে আমার 300 কোটি টাকা লেগে যাবে। আমার মনটা এত খারাপ, 300 কোটি, ওয়াল্লাহি এত টাকা। ওনার পতন হয়ে গেল, ডক্টর ইউনূস সাহেব আসলেন, আমরা দেখলাম যেটা 300 কোটির বাজেট ওটা 20 কোটিতেই হয়ে গিয়েছে, ঠিক কিনা বলো? তাহলে একবার চিন্তা করেন কুমিল্লার ভাইরা, এইভাবে এই দেশের থেকে হাজার হাজার কোটি টাকা বিদেশের মাটিতে পাচার করেছে যুবক ভাইরা, ঠিক কিনা বলো?
এবার আসেন মূল হাদিসে ফিরে যাই, মূল আলোচনার ধারায় ফিরে যাই। আবু বকর ইসলামের প্রথম খলিফা, তার কাছে তার বউ আসছে, এসে বলছে, আবু বকর তোমার কাছে একটা আবদার আছে, আমার সন্তানদের আবদার। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলছে, আবদারটা কি আমাকে বলো। বউ ডাক দিয়ে বলছে, আবু বকর ইয়া খলিফাতুল মুসলিমিন, আপনার দুইজন সন্তান আজকে আবদার করে তারা আপনার কাছে সারিদ খেতে চায়। আরব বিশ্বের সবচেয়ে দামি খাবারের নাম হচ্ছে সারিদ, যদি আপনি কিনে দেন তারা অনেক খুশি হবে। আবু বকর বলছে, এত দামি খাবার কিনবে? আমি আবু বকর, আমি যে সারিদ কিনে দিব এর জন্য কোনো টাকা আমার পকেটে নাই, অথচ পুরো পৃথিবীর অর্ধজানের মতো পৃথিবীর খলিফা তিনি, রাষ্ট্রের কোষাগারে কোটি কোটি টাকার স্তূপ পড়ে আছে, বাট ছেলে খেতে চাই সারিদ, বলছে আমার কাছে টাকা নাই, ক্ষমা চাই, আমাকে মাফ করে দিও। বাট হাদিসটা এখনো শেষ হয় নাই, আবু বকর বের হয়ে গেছে। কুমিল্লার ভাইরা, কথা কি বোঝা যায়? ডানে বুঝি নাই, বোঝা যায়? আবু বকর বের হয়ে গেছে। দীর্ঘ 3 মাস পরে আবার যখন বাসায় তিনি আসছেন, তার বউ তার সামনে এসেছে, হাতে একটা প্লেট নিয়ে আসছে, বলছে, আবু বকর এই নেন, এই প্লেটে কিছু সারিদ রাখা আছে, আপনি খান। আবু বকর বলছে, সারিদ কই থেকে আসলো? আমি তো সারিদ তোমাদের জন্য কিনি নাই, টাকাও তো দেই নাই, সারিদ কই থেকে আসলো? বলছে, আপনি যে প্রত্যেক মাসে আমাদেরকে হাত খরচের টাকা দেন, ওই টাকাগুলো আমি প্রত্যেক মাসে বাঁচিয়ে 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 সন্তানদের জন্য সারিদ কিনেছি, আপনার জন্য রেখেছি, নেন, এটা হালাল খাবার, খেয়ে নেন। উনি এক টুকরা সারিদ খেয়ে সোজা বের হয়ে গেলেন সংসদ ভবনে। এমপি, মন্ত্রী, মেয়র, পুলিশ, বিডিআর, আর্মি, সেনাবাহিনী সবাইকে একসঙ্গে জড়িত করলেন, এক জায়গায় জড়ো করলেন। সবাই তো অবাক হয়ে গিয়েছে, হঠাৎ করে এমন জরুরি ডাক কেন তিনি দিলেন, কি ব্যাপার, কি কারণ, কি সমস্যা হয়েছে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সবাইকে সামনে বসিয়েছেন, আর ডাক দিয়ে বলছে, বলো তোমরা আমার বেতনের সংখ্যা কত? জাস্ট বোঝার জন্য ভাবেন, তার বেতন হচ্ছে মোট 30,000 টাকা। কুমিল্লার ভাইরা বলেন সবাই, কয় হাজার টাকা? 30,000 টাকা। এই যুবক ভাইরা, কথা কিন্তু বুঝে শুইন, মজার চলে শুনলে কিন্তু হেদায়েত আসবে না। আমার চোখে চোখ রাখো সবাই, দেখি তো সবার চোখ কোথায়, দেখি তো, আমার চোখে চোখ রাখেন। কয় হাজার? আয় কথা বলেন সবাই, কয় হাজার? তো উনি বলছেন, তোমরা এখনই রাষ্ট্র থেকে নিয়ম করে দাও, আমার বেতনটা হবে 30,000 নয়, আমার বেতন হবে 25,000। কেন কমবে? কেন আপনার বেতন? আপনার বেতন আরো বাড়বে বেশি করে। আবু বকর বলছে, বেতন বাড়বে না, কমবে। কারণ কি? আমার বেতন থেকে টাকা বাঁচিয়ে 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 আমার বউ আমার জন্য, সবার জন্য সারিদ ক্রয় করেছে, এটাই প্রমাণ আমার সংসার এই বেতনে নয়, এর চাইতে কম টাকার বেতনে চলবে। সবাই বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়িয়ে গেছে, বলছেন, না, এটা আমরা মানব না, আপনার বেতন আরো বাড়বে, কমবে কেন? আপনি তো আমাদের খলিফা। এটা আমার মেইন মেসেজ, একটু বুঝবেন। আপনার বেতন বাড়বে, কমবে কেন? আপনি তো আমাদের জন্যই কাজ করেন, ইয়া খলিফাতুল মুসলিমিন, ইয়া আবু বকর, বেতন যা আছে তাই থাক। আবু বকর কি বলছে এটা বুঝবেন। উনি বলছে, আমার বেতন তুমি বাড়াই দিবা, আমি বেইনসাফ ভিত্তিক 5,000 টাকা বেশি নেব, আর জাহান্নামের আগুনে আল্লাহ আমাকে পোড়াবে, এটা তো আমি বরদাস্ত করতে পারবো না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? আমি আমার বেতনকে কমাইতে প্রস্তুত আছি, অভাব ফেস করতে প্রস্তুত আছি, বাট রবের দেওয়া জাহান্নামের কঠিন আগুনকে বরদাস্ত করার মতো কোনো ক্ষমতা আমি আবু বকরের মাঝে নাই। আল্লাহু আকবার। জাহান্নামের আগুনের ভয় কাকে বল? এবার আসেন আরেকটা মজার হাদিস বলি বোঝাবার স্বার্থে। ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি ছিল, কে বলতে পারে? ওমরে ফারুক। বলেন সবাই, নাম কি? আমাদের দেশে ইসলাম কায়েম করতে হলে একটা ওমরের মতো প্রধানমন্ত্রীর দরকার কুমিল্লার ভাইরা, ঠিক কিনা বলে? একটা ওমর আমাদের দেশের নেতা হয়ে গেলে আগামীতে আমাদের সংসদ চলবে তথাকথিত আইন দিয়ে নয়, পুরো দেশ চলবে আল্লাহর কোরআনের আইন দিয়ে কুমিল্লার ভাইরা, ঠিক কিনা বলে? আমাদের সংসদে দেখবেন যারা আছে বেশিরভাগ সূরা ফাতিহা ঠিকমতো পড়তে পারে না। আর ওমরে ফারুক এমন একজন নেতা যিনি একই সময়ে রাষ্ট্রের প্রধানমন্ত্রী, একই সময়ে জুমার মসজিদে খতিব। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? জুমার মেম্বারে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দাঁড়িয়ে দাঁড়িয়ে খুতবা দিচ্ছেন।
হঠাৎ করে একজন সাহাবী খুতবার মাঝে দাঁড়িয়ে বলছে, ইয়া ওমর, একটা অভিযোগ আছে আমার। কি অভিযোগ বলো? বলছে, তোমার যে জুব্বাটা দেখতে পাচ্ছি, আচ্ছা আমি যে এটা পরে আছি, এটা কি পাঞ্জাবি না জুব্বা? কুমিল্লার ভাইরা আরে বোঝে নাই রে, পাঞ্জাবি না জুব্বা? আপনি কেমনে বুঝলেন? কারণ পাঞ্জাবি হয় এই এই হাঁটু পর্যন্ত শর্ট, আর জুব্বা হয় একদম টাকনু পর্যন্ত, রাউন্ডটা হচ্ছে গোল। তো অমরের জুব্বাটা আমি তো পা তুলতে পারছি না, সামনে কোরআন আছে, টুপি আছে, আপনি জাস্ট বোঝেন আমার দিকে তাকায়, জুব্বাটা টাকনু বরাবর নয়, টাকনুর নিচে ঝুলে গেছে, মানে অতিরিক্ত ঝুলে গিয়ে লম্বা হয়ে গেছে। তো ওই সাহাবী বলছে, অমর তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? তোমার জুব্বার সাইজ তো লম্বা কেন? আমাদের দেশের প্রধানমন্ত্রী তো বহুত দূরের কথা, একটা চেয়ারম্যানকে এই কথা বললে ওর পিঠের চামড়া একটাও থাকবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? ওমরে ফারুককে মারাত্মক কথা বলার পরে ওমরে ফারুক চুপচাপ দাঁড়িয়ে আছে, স্ট্রেট ফরওয়ার্ড। তার সন্তান ডানে ছিল আব্দুল্লাহ ইবনে ওমর, সে দাঁড়িয়ে গিয়েছে, বলছে, এই ভাই তুমি কাকে কি বলছো? তুমি কাকে কি বলছো মিয়া? আমি শোনো, আমার থেকে শোনো আমি কি বলি। আমাকে প্রত্যেক বছর রাষ্ট্রের পক্ষ থেকে জামা দেওয়া হয়, জুব্বা, আমার বাপকে একটা জুব্বা দেওয়া হয়। এটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমরের জুব্বা, সাইজ ঠিকঠাক লম্বা আছে। আমি বোঝাবার স্বার্থে জুব্বার নিচের অংশ ছিললাম, যদিও টিস্যু, এটা আমি জানি এক্সাম্পল হিসেবে বলছি। তাহলে এবার বলেন তো, এটা বেশি লম্বা না এটা বেশি লম্বা? এটা বেশি লম্বা, ডান হাতেরটা। তো ওমরে ফারুকের জুব্বা সাইজ হচ্ছে 42 ফর এক্সাম্পল, বাট এটা হয়ে গেছে 38, আরো 4 বেশি হওয়া লাগবে। আচ্ছা এবার বুঝে থাকলে উত্তর দেন তো আমার কুমিল্লার ভাইয়েরা, ওমরে ফারুকের রাষ্ট্রের কোষাগারে যেই পরিমাণ টাকা, ধন দৌলত, সম্পত্তির বাহার আছে, উনি চাইলে এই জুব্বা বাদ দিয়ে নতুন একটা জুব্বা কিনতে পারে কি পারে না? কেনেন নাই। বলছে, আব্বা তোমার যে জুব্বাটা রাষ্ট্রের পক্ষ থেকে তুমি পেয়েছো, নিয়ে আসো। তো নিয়ে আসছে জুব্বাটা এমনি। বলছে, তুমি এক কাজ করো, তোমার এই জুব্বার যে রাউন্ডটা আছে, ভাই আমার কথাগুলো বুঝবেন, হাদিসের মূল ব্যাখ্যা, এই রাউন্ডটা কেটে ফেলো। কেটে ফেলে আমার জুব্বা যে শর্ট হয়ে গেছে, এই রাউন্ডটা কেটে দর্জির মাধ্যমে এটাকে তালি দিয়ে আমার জুব্বাকে সাইজে আনো। তা আব্দুল্লাহ ইবনে ওমর তাই কেটেছে, কেটে তার বাবার জুব্বায় তালি লাগিয়েছে। যখন তালি লাগিয়েছে, কম্প্যারেটিভলি তুলনামূলকভাবে আগের যেই নর্মাল সাইজ 42, এটা 44 হয়ে গিয়েছে, ফলে জুব্বাটা একটু তুলনামূলক লম্বা হয়ে গিয়েছে। এই তুমি কাকে কি বলো? আমার বাবা এমন একজন ইমানদার মানুষ, জীবন দিতে প্রস্তুত আছে, বাট ইমান হারাতে সে প্রস্তুত নয় যুবক ভাড়া, ঠিক কিনা বলে? এই হিসাবটা কেন? একটাই কারণ, জাহান্নামের আগুনের ভয়। আমার তো বিশ্বাস আমাদের ডক্টর ইউনুস যিনি আছেন, উনি জেনারেল ব্যাকগ্রাউন্ডের মানুষ আমি জানি, বাট ওনার মাঝেও যদি আল্লাহর ভয় ঢুকে যায়, পুরো বিশ্বে নয় পুরো পৃথিবীর প্রত্যেকটা জায়গায় জায়গায় এটা প্রমাণ হয়ে যাবে আমাদের বাংলাদেশ এটা কোনের বাংলাদেশ, কুমিল্লার ভাইরা আমার, ঠিক কিনা বলে? এই হচ্ছে 3 নাম্বার চ্যাপ্টার শেষ। 11:45 বাজে, আর 15 মিনিট কি সময় আমাকে দেওয়া যায় না? সবাই হাত তোলেন, সবাই যায়, বেশি যায় আমি জানি, সবাই হাত তোলেন, সবাই হাত তোলেন, সবাই থেকে কাজ দেন, হাত রাখেন উপরে, হাত রাখেন উপরে। আমি ওয়াদা করবো সবাইকে, সবাই তাকবীর দেন, লিল্লাহি তাকবীর। আমি ওয়াদা করাচ্ছি, আমার সঙ্গে ওয়াদাটা পাঠ করবেন সবাই। বলেন কুমিল্লার ভাইরা জোরে সোরে বলেন সবাই হুজুর। আর একবার বলেন সবাই হুজুর। আপনাকে আমরা ওয়াদা দিলাম, আমরা কুমিল্লার পোলাপান দোয়া না করে, জোরে বলেন, দোয়া না করে আমরা কেউ উঠে যাব না। বলেন সবাই দিল থেকে জোরে সোরে ইনশাআল্লাহ। এই আগামী 15 মিনিট যে উঠে যাবে, আল্লাহর হাবিব বলেছেন, লা ঈমান আল্লাহ লিমান লা আমান আল্লাহ, যার কথা ঠিক নাই তার ঈমানের ঠিক নাই, ঠিক কিনা বলে? শেষ আমার আলোচনার মূল বিষয়বস্তু, লাস্ট পার্ট, কারা যাবে জাহান্নামে, কারা যাবে জান্নাতে। প্রথম কারণ, ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিনা মা সালাকাকুম ফি সাকার। এই পিচ্ছি, এই বসো, বদমাইশ কোথাকার, হাত দেখায় আবার 1 নম্বরের বদমাইশ, কি দেখছেন? এদিকে তাকান। জাহান্নামীকে বলা হবে, এই জাহান্নামী, তোমাকে তোমার কোন বদ আমল আজ জাহান্নামে নিয়ে আসছে? সে একটা কথাই বলবে, আমি সব আদায় করেছি, বাট নামাজ না পড়ার জন্য আজ আমি জাহান্নামী হয়েছি। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। আপনারা সবাই আজহারির নানা গোলাম সারওয়ার সাইদি হুজুরের নাম শুনেছেন না?
ইস, কি সুন্দর মানুষ ছিলেন, দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছেন। আল্লাহ ওনাকে জান্নাতুল ফেরদাউসের উঁচু মাকাম নসিব করে দিন, সকলে পড়ুন আমিন। উনি একটা কথা কুমিল্লার মাহফিলে বলেছেন এবং কসবায় ওনার বাসা, ওখানে উনি বলেছেন, আমি জাস্ট রিপিট করছি ওনার বাক্যটাকে, যুবক ভাইরা কান খাড়া করে, মুরব্বীরা কান খাড়া করবেন। গোলাম সারওয়ার সাইদি হুজুর প্রায় বলতেন একটা কথা, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার, মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোনো অধিকার তার নাই, যুবক ভাইরা আমার, ঠিক কিনা বলো? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একজন যুবক আসছে। আমার শেষ হাদিস আমার কুমিল্লার ভাইরা দিল দিয়ে মন দিয়ে শুনবেন। ওই যুবকটার নাম হচ্ছে আবু লুলু আল মাজুসি। ডাক দিয়ে বলছে, ওমর, আমার যেই মালিক আছে সে প্রত্যেক দিন আমার কাছে 6 দিরহাম করে চার্জ করে। আমি হলাম গরিব ঘরের সন্তান, আমার দ্বারা 6 দিরহাম দেওয়া সম্ভব হয় না। তুমি এটা কমাইকে মাত্র 2 দিরহাম করে দাও, আমি এত দিরহাম দিতে পারবো না, 2 দিরহাম করে দাও। ওমর ফারুক বলছে, নো প্রবলেম ম্যাম, 2 দিরহাম করবো, ইটস ওকে ফাইন, বাট তোমার ব্যবসা কি, তুমি কি করে আসলে খাও? ওই যুবক বলছে, ওমর, আমি মূলত খঞ্জর বানাই, চাকু, খঞ্জর। কেমন চাকু? ডান হাত দেখেন, এটাও চাকু, এটাও চাকু, মাকবাদাতুহু ফি ওয়াসাতি, হ্যান্ডেলটা হচ্ছে মাঝখানে। দিস ইজ কল্ড ইন আরবিক খঞ্জর, ইন বাংলা উই কল ইট চাকু বা ছুরি। আবারও বলছি, ডানেও চাকু, বামেও চাকু, মাঝে হ্যান্ডেল, এটার নাম হচ্ছে খঞ্জর। বলতে, তুমি খঞ্জর বানাও? তোমার তো অনেক লম্বা টাকার ব্যবসা, তোমার তো অনেক সেল হয়, অনেক বিক্রি হয়, তোমার 6 দিরহাম নয়, তোমার কমপক্ষে 10 দিরহাম চার্জ হওয়ার কথা। কাফের বলছে, ও আচ্ছা ওমর, সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় হয়েছে গরম, তাই না ওমর? তোমার বিচার আমি একাই করব। হুমকি দিয়ে ডান দিক দিয়ে বের হয়ে গেছে। এবার বলেন তো, শীতকালে ঠান্ডা লাগলে আমরা কি মুড়ি দেই? এমনে চাদর। বলেন সবাই, কি মুড়ি দেই? দেখেন আমার চেহারা, মানে আমার পেটের ডান দিকে যতটুকু দেখা যায়, সবাই এই পেটের ডান দিকে দেখেন, যতটুকু দেখা যায়, অ্যাজ মাচ এজ ইউ ক্যান সি, যতটুকু দেখা যায়, প্রত্যেকটা আরব সর্দারের পেটের ডান দিকে একটা খাপ থাকতো ছুরি রাখার জন্য, শত্রুপক্ষকে অ্যাটাক করার জন্য। তো সে বিশাল লম্বা একটা ছুরি বানিয়েছে ওমরকে হত্যা করার জন্য। লম্বা ছুরিটা নিয়ে পেটের ডান দিকে এই খাপে ঢুকাই দিয়েছে। আর যখন অন্ধকার ফজরের আজান দিয়েছে, মুনাফিকের রূপ ধরে চাদর ঝুলিয়েছে 2 দিকে। চাদরের উপর পাট এখান থেকে দিয়েছে একদম ভ্রু পর্যন্ত, আর ডান দিক থেকে চাদরটাকে ধরে এই পর্যন্ত দিয়ে পুরো মুখটাই কাভার্ড, ঢেকে ফেলেছে। নো ওয়ান ক্যান সি হিজ ফেস, কেউ তার চোখ ছাড়া চেহারা দেখতে পারবে না এই লোকটা আসলে কে, কই থেকে আসছে। ওমর ফারুক আজান হওয়ার পরে ইমাম হয়ে মসজিদে প্রবেশ করেছেন। ডাক দিয়ে বলছে, আয় সাহাবীরা, সফু সুফুফাকুম, কাতার সোজা করো, কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াও। আল্লাহু আকবার, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। সালাম পড়েছেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন। নামাজ শুরু, সূরা ফাতিহা পড়েছে, কিরাত পড়েছে, আল্লাহু আকবার, রুকুতে গিয়েছে। when he was going down, যখন তিনি রুকুতে যাচ্ছিলেন, পেছন থেকে আবু লুলু আল মাজুসি ছদ্মবেশে চাদর মুড়ি দিয়ে আছে। যখনই ওমর ফারুক রুকুতে গিয়েছে, পেছন থেকে চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর পেছন থেকে খঞ্জরটা বের করে ওমরের সামনের দিকে এসে, লুক অ্যাট মাই বেলি সাইড, সবাই পেট দেখেন, ওমরের পেটের ডান দিক থেকে চাকুটা এমনে ধরে এমনে একটা পোঁচ দিয়েছে, এখান থেকে লেফট টু রাইট আবার এমনে একটা পোঁচ দিয়েছে, অ্যান্ড দেন রাইট টু লেফট, ডান থেকে বাম পর্যন্ত আবার 3টা চাকুর পোঁচ দিয়েছে। আর চাকুটা এত ধারালো ছিল, ওমরে ফারুকের আঘাতে পেট কেটে নাড়ি ভুঁড়িগুলো সব বাহিরে বের হয়ে গেছে নামাজের মধ্যে। আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, আমাকে একটা কুকুর হত্যা করেছে, কে আছো, আমাকে বাঁচাও। নামাজের মাঝে অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের ওমরকে আঘাত করে পেছন দিক দিয়ে বের হয়ে যাচ্ছে। 7 জন সাহাবী হাদিসে আসছে, তারা অ্যাটাক করতে গেছে, ধর এই কাফেরকে ধর। যারাই ধরতে গেছে অন্ধকারের ভিতরে, ওই কাফের সবগুলো সাহাবীকে এমনে এমনে যাকে পাইছে তাকেই ছুরি রাখা।
এমন জোরে আঘাত করেছে ছুরি দিয়ে, 7 জন সাহাবী নামাজরত অবস্থায় জায়গায় স্পট ডেথ, জায়গায় শহীদ হয়ে গেছে 7 জন সাহাবী। ওমর ফারুক অজ্ঞান হয়ে পড়ে আছে, সাহাবা একরাম ধরে ওনাকে ডান দিকে নিয়ে আসছে। ডাক্তাররা সব দৌড় দিয়ে আসছে, ওমরকে বাঁচাও। তার পেট কেটে নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে। ডাক্তাররা এসে উনি ভাবে শুয়েছিলেন, পেছনে এই যে কাঁধটা আছে, কাঁধে হালকা করে ভর দিয়ে একটু উঠিয়েছেন, আর পানির একটা পেয়ালা নিয়ে এসে ঠোঁটটা, আমার ঠোঁট দেখেন, ঠোঁটটাকে উপরে একটু উঠিয়েছে, নিচে একটু উঠিয়েছে, এমনি টান দিয়ে পানি দিয়েছে। এবার দেখেন পানিটা যখন মুখে গেছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে গোস্ত বের হয়ে এই জায়গাটা ফেরে ফাঁক হয়ে গেছে, আর নাড়ি ভুড়িগুলো সব বাহিরে বের হয়ে পড়ে আছে। পানি যখন ঢুকেছে গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে সবগুলো পানি বাহিরে গল গল করে বের হয়ে গেছে। দুধ নিয়ে আসছো, দুধ গাঢ় খাবার সহজে বের হবে না, দুধ নিয়ে আসছে। হালকা করে তুলে মুখটা হা করে দুধের পেয়ালার থেকে দুধের কয়েকটা ঢোক ভিতরে দিয়েছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পুরো পেট কেটে এতটা ফেড়ে গেছে, গাঢ় গাঢ় দুধ যা বের হওয়ার কথা নয়, নেমে পুরো পেট কেটে দুধগুলো বাহিরে রাস্তায় গড়ায় গড়ায় পড়ে গেছে। এই দৃশ্য দেখে কারো মাথায় কাজ করছে। ডাক্তাররা বলছে মাফ করে দিবেন, আমাদের পক্ষে আর সম্ভব না, শেষ, হয়তো এখানেই শেষ হয়ে যাবে। সাহাবীদের চোখে পানি, কান্না করছে সবাই। হঠাৎ করে একজন সাহাবী দূর থেকে দেখছে ওমর ফারুক তার চোখটা, it's a very little bit, he has opened his eyes, it's a very little bit, একদম ছোট্ট করে ওমর ফারুক তার চোখ খুলেছে, একদম ছোট্ট। ওই সাহাবী দূর থেকে দৌড়তে আসছে আর ডাক দিয়ে বলছে, মা লাকা ইয়া ওমর, মা লাকা ইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, আপনি ঠিক আছেন তো? ওমর ওমর তার জবান দিয়ে একটা কথাও বলে না, বলছে কান ঠোঁট, কান ঠোঁট, ইট মিনস তুমি তোমার কানটা আমার ঠোঁটের কাছে নিয়ে আসো, তোমার কানে কানে একটা কথা বলতে চাই। ওই সাহাবী দৌড় দিয়ে এসে তার কানটা ওমরের মুখের কাছে দিয়েছে, এন্ড সে ভাবছে ওমর হয়তো আমাকে একটা কথাই বলবে, এই সাহাবী আমার মৃত্যুর পর আমার ছেলেকে দেখে রেখো, মেয়েকে দেখে রেখো, রাজ্যের সম্পত্তি দেখে রেখো, মাকে দেখে রেখো। হি ওয়াজ থিংকিং লাইক দ্যাট, সেটাই ভাবছিল। বাট যখনই কানটা মুখের কাছে দিয়েছে, ওমর ফারুক একটা ভিন্ন কোন সাবজেক্ট আনেন নাই। শেষ কথা, লাস্ট কথা, এই সাহাবী আসল্লান নাস, আসল্লান নাস, ছেলের খবর দরকার নাই, বইয়ের খবর দরকার নাই, রাজ্যবাদ, রাষ্ট্রবাদ, টাকা পয়সা সব বাদ, আমাকে জাস্ট মৃত্যুর পূর্বে একটা খবর দাও। আমি ওমর যে নামাজের ইমাম থাকা অবস্থায় অজ্ঞান হয়ে গেছিলাম, আমার অজ্ঞান হওয়ার পরে সাহাবীরা সেই নামাজটা জামাতে আদায় করেছে কিনা। সুবহানাল্লাহ, আপনি বুঝতেছেন? খালি নাকি এমনি সুবহানাল্লাহ বলেন, বোঝেন আপনি কি বলতেছি? পেট কেটে গেছে, এই যে পুরো পেট ফেড়ে গেছে, নাড়ি ভুড়ি সব বাহিরে বের হয়ে গেছে, দুধ দিলে দুধ যায় না, পানি দিলে পানি থাকে না, সব বের হয়ে যায়। আরে কোন সাহাবী যাকে আল্লাহর হাবিব দুনিয়াতে জান্নাতে টিকিট দিয়েছে? আল্লাহর হাবিব বলেছেন আমি জান্নাতে উঠবো, আমার ডান হাত থাকবে আবু বকরের হাতে, আমার বাম হাত থাকবে ওমরের হাতে। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? এই সাহাবী পেট কেটে নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, নামাজ পড়ে নাই। আর কুমিল্লায় মসজিদে আজান হচ্ছে, আসরের আজান, আর যুবকরা মোড়ে মোড়ে দাঁড়িয়ে কেউ টিকটক চালাচ্ছে, কেউ ফেসবুক চালাচ্ছে, কেউ দাঁড়ায় থেকে পাবজি ফ্রি ফায়ার খেলতেছে। ঠিক বলেন, ঠিক কিনা বলেন? কুমিল্লা আমি নিজে দেখেছি। জুমার দিন আজান হলো, জুমার দেখছি ছেলে মেয়েরা মাশাআল্লাহ, জুমার যে দিন কোনো খবরই নাই, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ডকে নিয়ে ওপেনলি নষ্টামি করতেছে রাস্তার ভেতরে। আচ্ছা এরা কারা? এরা তো আমাদেরই সন্তান, আমাদের ভাই, আমাদের বোন। আমাদের শাসন না থাকার জন্য হাজার হাজার মেয়ে আজকে চরিত্রহীন হয়ে গিয়েছে। যুবক ভাই আমার, ঠিক কিনা বলো? এই মেয়েদের মাঝে দুই ধরনের মেয়ে জাহান্নামে যাবে। এক, তারা, রাগ করবেন না, এটা 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 বলতে গেলে একটু নেগেটিভ ভাইব আসবে, বাট রাগ করবেন না। আল্লাহর হাবিব বলেছেন এমন কিছু মেয়ে জাহান্নামে যাবে যারা কাপড় পরেও উলঙ্গ থাকবে। আপনি দেখবেন আজকালকার বোরকা এত ফ্যাশন,
নেগেটিভলি নেবেন না, আমি আগে বলছি, প্লিজ এটাকে খারাপ দিকে নেবেন না। এত ফ্যাশনেবল বোরকা, বোরকা পরলে এত টাইট বোরকা পরে মেয়েরা, দেহের প্রত্যেকটা প্রাইভেট অঙ্গ প্রত্যঙ্গের ভাঁজ বোঝা যায় যুবক ভাই, ঠিক কি বল? আর যখন তুমি ঢাকায় যাবা, যমুনা ফিউচার পার্ক, বসুন্ধরা, গুলশান, বনানী, উত্তরা, এই যে 9টা ক্যাটাগরির কিছু মেয়ে আছে যারা নামে মুসলমান কাজে মুসলমান নয়, এদের পোশাক, এদের ড্রেস, এদের জামা দেখলে বুঝবা মনে হয় কিয়ামত তার বেশি দিন বাকি নাই যুবক ভাইরা, ঠিক কিনা বলো? এরা কিয়ামতের দিন সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। 2 তাকফুরনাল আশির, যেই মেয়ে কোথায় কোথায় স্বামীকে খোঁটা দেয়, স্বামী বেচারা সারা জীবন বইয়ের জন্য খাটে, এই আমার ফ্রিজ নাই, এই আইফোন 16 প্রো ম্যাক্স আছে দাও, এই আমাকে কারে নিয়ে ঘোরাও, আমার বাইক দিয়ে হবে না, এই আমাকে ফ্রিজ দাও, এই দাও সেই দাও। স্বামীকে মানসিক টর্চার করতে 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 অনেক স্বামী বইয়ের চাপে হার্ট অ্যাটাক করে মারা যায় যুবক ভাইরা, ঠিক কিনা বলো? তাকফুরনাল আশির, স্বামীর অবাধ্য মেয়েরা সবচেয়ে বেশি জাহান্নামে যাবে। অতএব আল্লাহ তাআলা জাহান্নামে যাওয়ার সবচাইতে বড় কারণ হচ্ছে বেনামাজি হওয়া। আল্লাহ আমাদের সবাইকে বেনামাজি হওয়ার থেকে মুক্তি দান করুক। আমরা সকলেই দিল খুলে মন খুলে পড়ছি আমিন। আজকের মাহফিলে মা বোনেরা আসছেন না? হ্যাঁ, মা বোনেরা আসছেন। মায়েরা বোনেরা 2টা কাজ ভুলেও করবেন না। জামা পরবেন যা লুজ পরেন, ঢিলে ঢালা পরেন। আসলে মেয়েরা কিন্তু এই যে কথা বললে কথা বের হয়, এই যে উল্টাপাল্টা মেয়েরা ড্রেস পরে কেন পরে জানো? শুধুমাত্র আমাদের চোখ দেখানোর জন্য তারা পরে, অন্য কোনো কারণ নাই। তারা আমাদেরকেই তারা আকর্ষিত করতে চায়। তো আমরা যদি 2টা কাজ করি, এক, যত মেয়ে বেপর্দায় রাস্তায় হাঁটবে এরা দেখলেই তুমি বলবা নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ। মেয়ের যদি লজ্জা থাকে ও আগামীকাল বোরকা ছাড়া বাহিরে বের হবে না যুবক ভাইরা, ঠিক কিনা বলো? 2 নাম্বার কাজ নিজে করবেন, নিজের পরিবারের সদস্য হিসেবে। আমি আসিফের 2টা বোন আছে, একটা বড় একটা ছোট। ছোটর নাম হচ্ছে বুশরা, হয়তো অনেকে ফেসবুকে দেখেছেন আপনারা নাকি? এই একদম ছোট্ট বোন, 7-8 বছর বয়স হবে। আমি আমার বোনকে ভাই হিসেবে, আমি আমার বউকে স্বামী হিসেবে, আমি আমার মেয়েকে বাবা হিসেবে, আমি আমার মাকে ছেলে হিসেবে আমি বাধ্য করব যে মা, বউ, বোন এই বাসায় থাকতে হলে বোরকা ছাড়া বাহিরে বের হওয়া যাবে না। কথা বলেন ঠিক আছে কিনা? মা, তুমি যদি কাল থেকে বাহিরে বোরকাহীন বের হও, তুমি আমাকে ছেলে বলে আর কোনো পরিচয় দিবা না। এই বউ, তুই যদি কাল থেকে বোরকা পরে বের না হোস, তোকে আমি তালাক দিয়ে রেখে দেব। এই বোন, তুই যদি কাল থেকে বোরকা পরে পর্দায় না চলিস, এই বাসায় তোর ভাত জুটবে না, আমরা তোকে বের করে দিব। আপনি বুক থেকে বলেন না, একবার বলেন না আপনি আপনার মাকে, একবার বলেন না আপনি আপনার বউকে, একবার বলেন না আপনি আপনার বোনকে বুক ফুলিয়ে বাঘের মতো। দেখবেন কাল থেকে 80% মেয়ে পর্দাশীল হয়ে যাবে। আল্লাহ আমাদের সবাইকে পর্দাশীল নারী হিসেবে যারা এসেছেন, সবাইকে আল্লাহ তাআলা পর্দাশীল নারী হিসেবে কবুল করুন। সকলে পড়েন আমিন। কোন বাঘের বাচ্চাই 4টা বিষয় থেকে প্রশ্ন আসলে, প্রশ্ন বললে বলতে পারবা, দাঁড়িয়ে যাও। আচ্ছা, এই ছেলেটা সবার আগে দাঁড়িয়েছে, আসো ওই পার্টে উঠে আসো, আসো। আমি 2টা নিয়ম বলছি, কেউ উঠে গেলে আমি কিন্তু খুবই ধমক দেবো ভাই। আর 5 মিনিট লাগবে। আমরা প্রবাদ বাক্য বলি না সবাই যে শেষ ভালো যার, কথা কোন সবাই, শেষ ভালো যার। আমরা এখনই দোয়া করে দেবো পুরস্কার দিয়ে। আমি যখন যাব আমরা হাত মিলাবো, মুসাফা হবে। শেষ ভালো নিয়ে আমরা একসঙ্গে ভালোবাসার সঙ্গে বাসায় বিদায় নিও। বলেন সবাই ইনশাআল্লাহ। তুমি এদিকে আসো, এই যে এখানে আসো। হুজুর হ্যান্ড মাইকটা একটু দিলে ভালো হয়, হ্যান্ড মাইক তো। জি জি, থ্যাংক ইউ, শুকরিয়া, জাযাকাল্লাহ খায়র। ভাই তুমি সবাই সালাম দাও। আসসালামু আলাইকুম। মরানা কি রে, জোরে সালাম দাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তোমার নাম কি প্রিয় ভাই? মারুফ। ওর জন্য সবাই মিলে একবার বলেন মারহাবা। কুমিল্লার ভাইব পাইছি এবার, বলেন আর একবার মারহাবা। প্রিয় ভাইরা, আমার মারুফ ভাই যখনই কোনো উত্তর দিবে আপনারা ওকে মারহাবা বলে অ্যাপ্রিসিয়েট করবেন, এতে করে ও আরো বেশি শক্তি পাবে। আর মারুফকে আমরা মোট 3 বার সুযোগ দিব, 3 বার আটকালে বলে দিব, 3 বারের পরে সুযোগ আরেকজনকে দিব। প্রিয় মারুফ ভাই, তুমি আমাকে বলো, সবাইকে বলো, আজ আলোচনার মূল বিষয়বস্তু কি ছিল?
আচ্ছা তুমি বলো জাহান্নামে মানুষ কতদিন বসবাস করবে? আল্লাহ কি বলেছেন? শতাব্দীর পর শতাব্দী। মারহাবা বলেন সবাই। যুগের পরে যুগ, শতাব্দীর পরে শতাব্দী জাহান্নামীরা জাহান্নামেই বসবাস করবে। দ্বিতীয় প্রশ্ন উত্তর দাও, বলো তো জাহান্নামীদের পানিটা কেমন হবে? জাহান্নামীদের পানি হবে জাহান্নামীদের এই গলিত পৌঁছে রক্ত। মারহাবা বলেন সবাই। হ্যাঁ পেরে গেছে, প্রথমটা শেষ, আর বেশি বাড়াবো না, কারণ হচ্ছে ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসর। ইসলাম কঠিন চায় না, ইসলাম সহজ চায়। ও জেনারেল ব্যাকগ্রাউন্ডের ছেলে, ও যা বলবে এটাই তো নূরুন আলা নূর, ঠিক কিনা বলেন? এবার তুমি মারুফ আমাদের সবাইকে বলো তো, আপনারা কেউ বললে কিন্তু লুঙ্গি টান দিয়ে খুলে ফেলবে একবার। এই যুবকদেরকে, মুরব্বীদেরকে বলে না, যুবকদের সাথে আমাদের ভালোবাসার সম্পর্ক আছে তাই বললাম। এই যুবক খবরদার, অনেকে দেখি ঠাস ঠাস করে বলে দেয় ওখান থেকে, না হিটলারি করতে হবে না, ওই বলবে, ও না পারলে আরেকজন বলবে। বলেন সবাই ঠিক কিনা বলেন? তুমি বলো জাহান্নামের আগুনের তাপ দুনিয়ার আগুনের তাপের চাইতে কত গুণ বেশি হবে? 70 গুণ। ওই পারবে, কেউ বলতে হবে না। আচ্ছা এবার তুমি বলো জাহান্নামের আগুনকে আল্লাহ তাআলা মোট কত হাজার বছর পুড়িয়েছেন এবং শেষে তার কালারটা কি হয়েছে? প্রথমবার 1000 বার, হ্যাঁ। 1000 বছর। হ্যাঁ। পরে দ্বিতীয়বার 1000 বছর। হ্যাঁ। দ্বিতীয়বারও 1000 বছর। মোট 3000 বছর পুরানোর পর জাহান্নামের কালার হচ্ছে কালো কালার। আগুনের কালার। বলো সবাই মারহাবা। আচ্ছা কাফেররা বলে যে তাপ লাগলেই পুড়ে চামড়া খসে পড়ে যাবে, তো চামড়া খসে পড়ে গেলে আবার শাস্তি কেমনে হবে? এটার উত্তর কি হবে? যতবার চামড়া খসে পড়ে যাবে ততবার আবার নতুন চামড়া গজাবে। বলো সবাই মারহাবা। আচ্ছা এবার তুমি 3 নম্বরে আসো, বলো তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বেতন কমিয়েছেন না বাড়িয়েছেন? কমিয়েছে। মারহাবা বলবেন না? কমাইলেন কেন? বাড়াইতে পারতেন তো। জাহান্নামের ভয়। ও মূল মেসেজগুলো বুঝে ফেলেছে। এবার বলো ওমর ফারুকের জুব্বা, থামো থামো থামো, ঠিক হয়ে যাবে। তুমি বলো ওমর ফারুকের জুব্বা কি ছোট ছিল না লম্বা ছিল? ছোট ছিল। ছোট ছিল। তো যখন তিনি ঝুল বাড়াই নিলেন, লম্বা করলেন, তো একজন বলল তুমি কি রাষ্ট্রের টাকা মেরে খেয়েছো? তো তার ছেলে কি বলল? তার ছেলে বলল যে তার থেকে জুব্বারে এখন সকে দিয়ে দিবেন। হ্যাঁ, তো উনি চাইলে নতুন জুব্বা কিনতে পারতেন, কিনলেন না কেন? জাহান্নামের ভয়। বলো সবাই মারহাবা। তুমি 3 নম্বরে একদম 100তে 100 নাম্বার পেয়ে পাস, একদম লাস্ট সাবজেক্ট, শেষ ভালো যার সব ভালো তা। তুমি বলো বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে কি কারণে? আল্লাহ কোরআনে কি বলেছেন? বেশিরভাগ পুরুষ জাহান্নামে যাবে, তাদের দাড়ি থাকবে, তারা মুসলমান থাকবে, কিন্তু তারা নামাজ পড়বে না। ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, নামাজি ছিলাম না, সব ঠিকঠাক ছিল, নামাজ পড়তাম না। অনেক যুবককে দেখবেন নামাজ চলবে, হুজুর প্যান্ট খারাপ, প্যান্ট না ওর চরিত্রই খারাপ, ঠিক কিনা বলে? বেনামাজি হওয়ার জন্য বেশিরভাগ মানুষ জাহান্নামে যাবে। এবার তুমি জাস্ট বলো যে কোন 2 ধরনের নারীরা বেশি জাহান্নামে যাবে? 2টা বদগুণ কি সবাইকে বলো। প্রথম নারী যে কাপড় পরবে কিন্তু উলঙ্গ থাকবে, আর দ্বিতীয় শ্রেণীর নারী হবে যে স্বামীর অবাধ্য হবে। মারহাবা। এই একটাও যে বাদলো না, লস রে, ভালো টুপি ছিল রে। বলেন সবাই মারুফের জন্য মাশাআল্লাহ। বলেন সবাই মারহাবা। মারুফ তুমি কিসে পড়ো বাবু? ইন্টার সেকেন্ড ইয়ারে এসে পড়ে, বাট ইজ এ ব্রিলিয়ান্ট গাই, মাশাআল্লাহ। ওর এই মেধাকে আল্লাহ তাআলা ইসলামের কাজে লাগাবার তৌফিক দান করুন। সকলে দিল খুলে মন খুলে পড়েন আমিন। মেধা ভালো আছে, হ্যাঁ বলো। বিবাহিত সে, আল্লাহ তাকে নেককার দিনদার সন্তান দান করুন, পড়েন আমিন। আসো 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 আসো, মাশাআল্লাহ। মারুফ আমার খিদাই ভুলাই দিয়েছে গো, মাশাআল্লাহ। টুপিও পারফেক্ট, বলে সবাই মারহাবা। এখানে বসে পড়ো, তুমি আমার সামনে বসে পড়ো।